সে গুড মর্নিং। উনি ওনার প্যান্ট খুঁজে পাচ্ছে না। মানে তাড়াহুড়ো গিয়ে আমি ভুলে গেলাম কোথায় ঢোকলাম। এইমাত্র নিলি তো বাথরুম থেকে। দেখ এখানেই কোথাও রেখেছিস হয়তো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভালো থেকো। পিছনে এখান দিয়ে স্যাট করে যদি ক্যামেরাটা পুট করে ঘুরিয়ে দিই, কাঞ্চনজঙ্ঘা দিই। কাঞ্চনজঙ্ঘা। সো আজকে হচ্ছে আমাদের মন খারাপের দিন। সকাল সকাল উঠেছি, 4টে উঠে গেছে ও, তারপরে আবার উঠলাম 6টায়। জাস্ট বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর একটা দিন যদি থেকে যেতে পারি। হাতে দিন আছে সেটা না, বাট তারপরে আমাদের নিজেদের কাজেতে যুক্ত হতে হবে। সো সেই কারণে একদিন রেখেছি হল্টের জন্য, যে একটু রেস্ট হয় বা যাতে মাঝখানে রাত হলে দাঁড়িয়ে যেতে পারি, এইসব কারণে। বাট ট্রাস্ট মি, যেতে ইচ্ছা করছে না। এই হলো একটা দিন যেদিন মানে কষ্ট হয়। বাট কী করবো, আজকে যদি না যাই তাহলে আবার আসতে পারবো না। সো এই কারণে এই স্মৃতিগুলোকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। এখন আমি একটা প্যান্ট খুঁজে পাচ্ছি না, ওটা হচ্ছে বড় কথা। আর আমি বানাচ্ছি চা। মা পড়ে গেল। We are ready to go. Packing done. ঝোলা and সমস্ত কিছুকে বাই বাই বলে লেটস গো। লেটস সে বাই বাই টু দিস ভিউ। চলো। আজকের আমাদের টোটাল যেতে হবে 630 কিলোমিটার। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 35। ব্রেকফাস্ট কোথাও বাইরে করব। খাওয়া দাওয়াতে এবারে কোনো প্রবলেম হবে না, মানে হল্ট ঠিকঠাক নিতে নিতে যাবো, তাতে যদি পৌঁছাবো, না পৌঁছায় যেখানে পৌঁছাবো ওখানে থেকে যাবো, কোনো প্রেশার নেই। বাট ওই হয় না ঘরের বিছানায় ঘুমানো, এন্ড অফ দ্য ট্রিপ, ওটা একটা মাথায় রয়েছে, ব্যাকগ্রাউন্ড মাইন্ড চলছে যে যতই রাত হয়ে যাক যদি পৌঁছে যাই তাহলে নিজের বাড়ির বিছানায় শুতে পারবো। হোপ ফর দ্য বেস্ট, যদি হয়ে যায় ভালো। আর ছোটো সিটটা কিনে প্রবলেম হয়েছে। আমি সবাইকে বলতে চাই, এইটার যে এই সিটটা আছে এটা ভালো, নো ডাউট ভালো। এটার যে পিলিয়ন সিটটা আছে, যেটা চৌকো, ওটা বসালে সবার কমফোর্টেবল নাও হতে পারে। ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, তো সেটা দেখে কিনবে, মানে ওর জন্য ওই চৌকো যেটা হয় আর কি, পিলিয়নের যেরকম সাইজ আছে ওই শেপে কেনা, আর ওই শেপেরটা ওর কমফোর্টেবল হয়নি। তো ও এটা ওকে লাগিয়ে দেবো, আমি এমনি চলে যাবো, গিয়ে ওখানে আরেকটা কিনে নেবো। সো যদি কেনো বা যদি কারোর থাকে, অবশ্যই ওটা তোমরা ইউজ করে দেখো পিছনেরটা, যদি লাগে কি ঠিক আছে তবেই কেনো, নয়তো ওয়েস্ট অফ মানি হয়ে যাবে পিছনেরটা। বাদ বাকি জিনিসটা খুব কাজের। এয়ার ব্যাগ, সরি এয়ার সিট, এটা নিয়ে নিবি। চলো। ইন দিস ট্রিপ এগেন বাড়ি ফেরার জন্য ব্যাগ বাঁধা হচ্ছে। এতদিন এই ডেস্টিনেশন থেকে ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য করা হতো, এখন বাড়ি যাওয়ার জন্য ব্যাগ বাঁধা হচ্ছে। চলো চলো বেরিয়ে পড়লাম অরোরা দার্জিলিং। রেল লাইন ধরে এগিয়ে যাচ্ছি এবার আমরা, টয় ট্রেনের লাইন ধরে। হ্যাঁ, বাতাসিয়া লুপ থেকে যাব কার্শিয়া, সব কিছু ছেড়ে কলকাতা। কলকাতা দাদা, কলকাতা। সকাল সকাল বেশ লোকাল বাজার টাজার করে যাচ্ছে, ভালো লাগে বেশ, তাই না? সবাই কাজে যাচ্ছে। চলে গেলাম আমরা বাতাসিয়া লুপ থেকে।
বাপ ও বাবা কার্শিয়াংয়ের সেই রাস্তা, কার্শিয়াংয়ের সেই রাস্তা, সেই হসপিটাল, সেই পার্কিং। পার্কিং। তো এখন আমরা কার্শিয়াং থেকে ক্রস করে কার্শিয়াংয়ের যে আরেকটা রাস্তা যায় শিলিগুড়ির দিকে, ওটা বন্ধ হয়ে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে। তো আরেকটা রাস্তা দিয়ে উঠে দিয়ে যাচ্ছি পাগলাছোড়া। আচ্ছা, পাগলাছোড়া বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। আর জায়গাটার নাম এই কারণে হয়েছে এই ঝর্ণাটার জন্য। এই পিছনে মানে ঝরাটা এই জন্য হয়েছে, এখান থেকে ঝর্ণার জলটা পড়ছে উপর দিয়ে। ভালো, ক্যামেরায় অতটা ছোট লাগছে, আবার অনেকটা বড়। আর এখান দিয়ে দোকানে ম্যাগি আর অর্ডার করেছে, আর এ নিয়েছে এখান দিয়ে লোকাল লেবু, 1 পিস লেবু কাকু দিল মিষ্টি। ওদিকে কোনো ম্যাগি 1 প্লেট, একটা ডিম ভাজা, আর কি তৈরি হচ্ছে জানো, আর 1 প্লেট মোমো তৈরি হচ্ছে। সামনের ভিউটা ঠিক এরকম। যে ট্রেন লাইন আছে, আগে হয়তো ট্রেন যেত এখান থেকে, এখন আর যায় না। এখানে চলে এসছে আমার লাল চা, 1 প্লেট ওর মোমো। ভাইকে দেখো, পাহাড়ি থেকে এবারে আফ্রিকান হবে। বিশাল গরম, আমি না জ্যাকেট, ওপরে যা ঠান্ডা ছিল জ্যাকেট, এটা ওয়ার্মার, আর তার নিচে আরেকটা জামা পরে এসেছি। এবার জ্যাকেট খুলে নেবো, কিন্তু গাড়ি চালালে ঠান্ডা লাগবে। জ্যাকেটটা পরে থাকবো, এই ওয়ার্মারটা খুলে দেবো। চিয়ার্স। একটা রাস্তা দিয়ে সব যাতায়াত হচ্ছে বলে ঘড়ি কাটা বাজে এখন 11টা। মানে লেট হয়ে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে। মানে একটাই রাস্তা, লরি গাড়ি যা পাচ্ছে সব এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আগে তো প্রচন্ড জ্যাম। চলো ফটাফট খাই আর বেরোই। এখানেই বাজে 11টা, শিলিগুড়ি ঢুকতে হচ্ছে 12টা। ম্যাগি এসে গেছে ভাই বানিয়ে with this view। পাশ দিয়ে একটা জলের আওয়াজ ছনছন ছনছন করছে, তার সাথে মানে ম্যাগি। ডিম ভাজাটাও ভালো আছে, দাদার হাতে রান্না ভালো। We are saying bye bye and heading towards Siliguri. আমাকেই পছন্দ হয়েছিল। Yes. কি আছে?
বাই। পেয়ে গেছে, কে পেয়ে গেছে, চলে গেছে এটা নিয়ে। না বুলেট কত রয়্যাল এনফিল্ড? দুটো ক্লাসিক, 3টে হান্টার। ক্যাপ পরানো আছে, এখনো খোলা হয়নি, আনপ্যাকেজ হয়নি। This is what it is. Traffic, traffic and traffic, বাবা। এগোবো না ভাবছি। দাঁড়িয়ে যাই, প্যাচটা গেলে বুঝতে পারবি। এদিকে সুন্দর গাছ। পাওয়ারের জায়গা। ঠিক আছে, কিছু করার নেই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:10। 5:10 কোথায় আছি আমরা? মালদা ক্রস মালদা করে cross টুয়ার্ডস করে- ফারাক্কার দিকে যাচ্ছি। হ্যাঁ, পেট্রোল পাম্প। এত প্রথম কথা দার্জিলিং থেকে নেমেছি, দ্বিতীয় কথা বিশাল একটা জ্যাম, কারণ ল্যান্ডস্লাইড হয়েছে দার্জিলিংয়ের একটা রাস্তাতে, যেটা দিয়ে আমরা আসি টুয়ার্ডস কার্শিয়ং ধরে। তো একটা লেন থেকে লরি যাচ্ছে, ওদিকে কিছুক্ষণ দাঁড় করিয়ে দিয়ে দিক দিয়ে ছাড়ছে, এদিকে একটাই ইয়েতে তো হয়ে গেছে। তারপরেও ভাই এই যে তার মাঝখানে আবার একটা গল্প হয়ে গেছে, সেটা পরে কোনো এক সময় যদি মনে হয় বলার মতো তাহলে বলবো, ঠিক আছে? আর আজকে ভেবেছিলাম বাড়ি যেতে পারবো, এবার আমি জানি না, যেটা রিমি বলবে সেটাই হবে। বাড়ি যাবি? আগে এখান থেকে যাই, কিছু খাই, দুপুরে কিছু খাইনি। তাহলে ফারাক্কা ক্রস করে দাঁড়াই কোথাও, হ্যাঁ খেয়ে নিই, তাড়াহুড়ো নেই, যত রাতেই পৌঁছাই। যদি ইয়ে হয় আমার এই সিটিতে ঢুকে গেলে তো কোনো অসুবিধা হবে না। সিটিতে মোটামুটি ঢুকেই গেছে, হাইওয়ে ধরে যাব, গাড়িতে কোনো অসুবিধা টাচুট নেই, কোনো প্রবলেম হচ্ছে না। সো লেটস সি কী হয়। কিন্তু এই একটাই প্রবলেম, ওয়াইজারের মধ্যে পুরো কিলো কিলো পোকামাকড় ধরে যাচ্ছে, এটাই একটা প্রবলেম। দেখা যাক, কিছু একটা তো করতে হবে। চলো, বাদ বাকি যেখানে পৌঁছাবো, যেখানে খেতে ঢুকবো, তারপরে তোমাদেরকে post করবো, ঠিক আছে? এখন কিছু বলার মতো নেই, চারিদিকে ধুলো নোংরা এইসব হয়ে রয়েছে। আমাদের গ্লাভসটা আমি পরিনি, হাতটা ধুয়ে আসলাম, গ্লাভস আমি আমার পরিনি, হাতে নোংরা হয়েছিল। বিশাল নোংরা আছে। তো কষলে কষলে ধুলাম, নর্মাল জল দিয়েই ধুলাম। ফোনের চার্জ হয়ে গেছে শেষ, ফোনে দিয়েছি চার্জ একদমই চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। 0% বাইরের ওয়েদার মানে সানসেট হয়েছে, এত সুন্দর লাগছে ওই জায়গাটা দেখতে। চলো, বাজে এখন 6:10।
আমরা এখানে দাঁড়ালাম হাইওয়েতে, ফারাক্কা ক্রস করে ফুড এক্সপ্রেস। দেখছি খুব খিদে পেয়েছে, চলো। জল নিয়ে নে। রাইট নাও ইটস 6:20, বাইক বাইরে দাঁড়িয়ে। আমি জাস্ট ফারাক্কা ক্রস করেছি, আর করে ঠিক রাস্তা উল্টো দিকে যেদিক দিয়ে যাচ্ছিলাম ওদিকে কিছু পাচ্ছিলাম না, উল্টো দিকে একটা ভালো ফুড প্লাজা বলে কিছু একটা শপ পেয়েছি। তো কফি চলে এসছে, যেটায় আমি আরও দুটো করে কফি মিলিয়েছি, আমারটায় দুটো ওরটায় দুটো, যদিও একটু খাওয়া হয়ে গেছে। আর এখন জাস্ট আসলো সুস্বাদু, যেটাই দেখছি ওটাই সুস্বাদু লাগছে এখন। খারাপ হলেও মনে হবে ভালো। দিয়ে দে ফটাফট দিয়ে দে। তুই নে পরে নিচ্ছি। চলো ইট খেয়ে দেবো আমার আমরা খেয়ে নিয়ে তারপর আসছি তোমার কাছে। যেটা কফি দিয়েছে সেটা তো আর বসাচ্ছে না, কারণ অবভিয়াসলি আমরা স্ট্রং কফি খাই, আরও লাগে তো কফি মেশানো হচ্ছে না। কেউ কম তাহলে আরও বেটার হয়। দেখি পুরো ওটা চামচটা দিয়ে গোলাতে দেখ। কটা দিলি? 3টে? ভেরি নাইস। কফি না দিলে হবে না। তাড়াতাড়ি কফি খা, আমার তো ঘুম পাচ্ছে ভীষণ। তুই উঠে বাইকে গিয়ে বসে থাক। বাইকটা কফিটা খেয়ে চলো জলদি পিও কফি। আচ্ছা তাড়াতাড়ি ঢুকিয়ে দেবো তোকে। আজকে আমাদের লেট হবে, আগের বার এইরকম সময় আমরা অনেকটা পৌঁছে গেছিলাম। আজকে উল্টে তাড়াতাড়ি আমি ইন করে দেবো। আগেরবার এই সময় বর্ধমানে ছিলাম। ইয়েস, ওই বর্ধমানের রাস্তাটাই আগের বার অনেকটা প্রবলেম হয়ে গেছে। তার থেকে বড় প্রবলেম ছিল আমি লাইট জ্বালিয়ে চালাতে পারছিলাম না, হ্যাঁ ক্লাচ মারতে পারছিলাম না, হর্ন প্রবলেম করছিল, কারণ ব্যাটারিটার প্রবলেম করছিল, ওয়্যারিংয়ে প্রবলেম হচ্ছিল। তো অল টুগেদার এইবারে ওটার একটারও কিছু নেই। যাই হোক, ছুট নেই, তো আমি বেফিকার গাড়ি চালাচ্ছি, বেফিকার। কফি পিও। এই হুয়া না কফি, হুয়া না ভাই কফি। চলো বাই বাই। বাই। কটা বাজে? 6:51। চলো, বাজে হচ্ছে 9:45। ব্যাগটা একটু ঢিলা হয়ে গেছিল, নিচে পেছনের দিকে হেলে যাচ্ছে, সেই জন্য এখন এটাকে ঠিক করা হচ্ছে। আমরা কোথায় এলাম? এটা কোথায় এলাম? বহরমপুর। কৃষ্ণনগরের দিকে যাচ্ছি না? কটা বাজে? 1:25।
পেরেছিস ফাইনালি। অবস্থা দেখো ভাই। হ্যাটস অফ, হ্যাটস অফ ভাই। 16 ঘন্টা, ও বাট এবার অনেক তাড়াতাড়ি এসেছি আগের বারের তুলনায়। তা আবার ডিস্টেন্স বেশি ছিল এবারে। এক্স্যাক্টলি, ডিস্টেন্স বেশি ছিল, ট্রাফিক বেশি ছিল। চলো এটা এখানেই এন্ড করি, ফ্রেশ হয়ে ভিডিও এন্ড করছি। কালকে আমি তো নড়ছি এরকম করে। চলো, গুড নাইট। গুড নাইট। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ পুরো এই সিকিম জার্নিটাকে এত ভালো সাপোর্ট করার জন্য এই ভিডিওগুলোতে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। কালকে রাত্রে বাড়ি ফেরার পরে আর ইচ্ছে হয়নি যে ভিডিওটা এন্ড করি, আর দেখে আমার ওরকম ফিল হচ্ছিল না। এখন এই দাড়ি ফাড়ি কেটে একটু ক্লিন হয়ে স্নান ফান করে বসেছি, একটু বেরোবো আমি আর রিমি। আর মা বানিয়েছে যে খিচুড়ি আর আলু ভাজা, সো সেটা খেয়ে তারপরে বেরোচ্ছি। দুপুরবেলা ঘুম থেকে উঠেছি। সবাইকে নতুন বছরের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। পরের ভিডিওতে তো অবশ্যই আসছি দেখা করার জন্য তোমাদের সাথে, বাট এই এপিসোডটার দিস ইজ দ্য লাস্ট ক্লিপ অ্যান্ড লাস্ট ভিডিও। সো খুব তাড়াতাড়ি নতুন বছর আসতে চলেছে। জানি এবছর অনেক কিছু ভালো, অনেক কিছু মন্দ আমারও হয়েছে, তোমাদেরও হয়েছে। সো সব কিছুকে নিয়ে চলতে হবে, দুদিকে ব্যালেন্স না করলে হয় না। যে ভালোগুলোকে ভালো বলবো আর খারাপগুলোকে অ্যাকসেপ্ট করবো, এটা তো হতে পারে না। সো করতে হবে, কিছু নেই। হোপসো নিউ ইয়ারটাও এরকমভাবে কাটুক, আর নতুন 2026 যেটা আসছে সেটাতেও তোমরা সেমভাবে ব্যালেন্স করে চলতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন এসেছো চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষায়।